গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে, হাত মুখ ধোয়া হয়ে গেছে, স্কিন কেয়ার করা হয়ে গেছে। এখন যাব আটা মাখতে, মানে রুটির জন্য। আর আজকে তো সকালবেলা দুধ আনা লাগবে না, কালকে দুধটা রেখে দেওয়া হয়েছিল, সকালে চাউমিন বানালাম, তাই আজকে দুধটা অফ। খাতায় আবার লিখে রাখতে হয়, ওনারাও লিখে রাখে, এখন আমাদেরও লিখতে হয়। আর এবার এত বৃষ্টি হলো, আমাদের রান্নাঘর শুকাচ্ছেই না, না শুকালে না রান্নাঘর লেপা যায় না, একদম ভিজে ভিজে হয়ে রয়েছে। এই যে বাটি নিলাম, আটা মাখবো, তাই এখনো চড়া রোদ ওঠেনি, কেমন মেঘলা মেঘলা রয়েছে। এই যে বসে পড়েছি আটার ডিব্বা নিয়ে, আটা, জল, এই যে লবণ, আর এটা মাখবো। চলো আটাটা মেখে নিই। এই যে আটা মাখানো হয়ে গেছে, এখানে 4টে লিচি করেছি, দেখো 3টে শাশুড়ি মার আর আমি একটাতেই আমার পেট ভরে যায়, সাথে দুধ থাকে না। আর আজকে না দুধ দিয়ে রুটি দিয়ে খেতে ভালো লাগছে না, তো তোমাদের দাদাভাই কালকে ডিম এনেছিল না, 2টো ডিম রয়েছে, ওইখান থেকে একটা ডিমের পোচ বা অমলেট করব, সেটা দিয়েই খাবো। তো চলো রান্নাঘরে নিয়ে যাই, দেখি পেঁয়াজ আছে নাকি। হ্যাঁ, এই যে পেঁয়াজ, রসুন, আদা সব কিছু আছে। তাহলে একটুখানি পেঁয়াজ কুচাই আর একটুখানি লঙ্কা কুচাই, তারপরে ডিমের অমলেটই করি। ডিমের অমলেট দিয়ে রুটি খেতে না খুব ভালো লাগে। আগে হাতটা ধুয়ে নিই, হাতে পুরো আটা লেগে আছে। এই দেখো পুচকে একটা ডিম ছিল, একদম ছোট। একটু পেঁয়াজ আর একটু লঙ্কা কুচিয়ে নিলাম, আর এর ভিতরে দেবো একটু লবণ। আমার ডিমের পোসের থেকে ডিমের অমলেট খেতেই বেশি ভালো লাগে। এই যে রেডি, এবার রুটিটা আগে করতে হবে। যে আমি বেলবো, শাশুড়ি মা ভাজবে, আর রুটি ভাজা হয়ে গেলে তারপরে লাস্টে অমলেটটা করবো। আর আমাদের বাড়ি দেখো 2টো পুচকে তেলের বোতল বানিয়েছি, কত কিউট লাগছে দেখতে। এই যে এটা কোকা কোলার বোতল, এর ভিতরে আছে সর্ষের তেল, আর এটা থামস আপের বোতল, এর মধ্যে আছে সাদা তেল। এটা কালকেই বানালাম, দেখো কত সুন্দর লাগছে। বোতলগুলো ফেলে দেবো, ভাবলাম একটু কাজে লাগাই। এই যে আমার কাছে তো বেশ ভালোই লাগছে দেখতে। এই পুরনো হয়ে গেলে আবার যা তাই হয়ে যাবে, তো যতদিন চালানো যায়। আর আমরা বাঙালি মানুষ কোনো কিছু তো ওয়েস্ট করি না, বোতল থেকে শুরু করে ব্রাশ, দাঁত মাজার সব কিছু আবার রিইউজ করি। তো চলো শাশুড়ি মাকে ডাক দিয়ে রুটিগুলো করে তারপর আবার পরে আসছি। হ্যাঁ, এই যে হয়ে গেছে অমলেট। তো এই যে দেখো আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, শাশুড়ি মা ওদিকে দুধ দিয়ে খাচ্ছে, আর আজকে আমার একদম খেতে ইচ্ছে করছে না দুধ। তো শাশুড়ি মাকে বললাম তুমি দুধ দিয়ে খাও, আমি এদিকে অমলেট দিয়ে খাই। আর এইভাবে অমলেট দিয়ে রুটি খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে, বলতে পারো আমার ফেভারিট খাবারের মধ্যে একটা। আগে যখন তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে বিয়ের আগে কথা বলতাম, প্রায় দিন রাত্রেবেলায় শুনতাম ও খাচ্ছে রুটি, সাথে আছে অমলেট। তো আমি না বিয়ের আগে ওই বাড়িতে কোনোদিনও রুটি খেতাম না,
3 বারই আমরা ভাত খেতাম, এই বাড়িতে এসেই রুটি খাওয়া শিখেছি। আর এই বাড়িতে এসেই এই অমলেট দিয়ে রুটি একবার খেয়েছি, তারপর থেকে এর ফ্যান হয়ে গেছি। তো এই যে যখন দুধ দিয়ে খেতে ভালো লাগে না, তো তখন একটা অমলেট করে খাই। এর মধ্যে না একটু টমেটো দিলে ভালো হতো, ফ্রিজে ছিল টমেটো, কিন্তু ওই যে আমার একদম খেয়াল ছিল না, পরে খাওয়ার সময় মনে পড়লো একটুখানি টমেটো দিলে এর স্বাদ কিন্তু আরও একটু বেড়ে যেত। তো যাই হোক, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। এখন এই যে ঘরের কাজবাজ করতে শুরু করে দিচ্ছি। আর বাইরে না আজকে সকাল থেকেই একবার মেঘ একবার রোদ এই রকম করছে। তো আবহাওয়া রিপোর্টে বলছে যে বৃষ্টি হওয়ার কথা আছে। আর বৃষ্টি হওয়ার কথা শুনলেই না মনটা খারাপ হয়ে যায়। এমনিতে আমাদের ঘরের কাজ বন্ধ হয়ে রয়েছে, আর বৃষ্টি হলে তো আরও অনেক দিন পিছিয়ে যাবে। তোমাদের দাদাভাই ভেবেছিল যে বাড়ি থাকতে থাকতে ঘরের ছাদটা দিয়ে যাবে, জানি না সেটা সম্ভব হবে কি না। তো যতদূর হয় সেটুকু করে রেখে যাবে, তারপরও চলে গেলে আমরাই করব। মিস্ত্রি দাদাদের সেইভাবেই বলা। আর আমাদের ঘরটা না কন্টাকে দেওয়া আছে, তো সেই জন্য মিস্ত্রি দাদাদের বলা যে যেদিনই কাজে আসবে একটু বেশি লোকজন নিয়ে আসবে, যাতে করে কাজটা একটু তাড়াতাড়ি এগোয়। তো এখন তো কাজ একদম বন্ধ রয়েছে, তো কিছুদিন যদি একটানা রোদ হয় তাহলেই কাজ হবে, নইলে ওই যে দেরি করে শুরু করবে। আর গর্তে তো এখনও জলটা না শুকালে ওরা কাজই বা কী করে করবে বলো। যাই হোক, প্রকৃতির ওপর তো কারোর হাত হয় না, কিছু করার নেই। যখনই ওয়েদার ঠিক হবে, মেঘ বৃষ্টি কেটে গিয়ে একদম কড়া রোদ হবে টানা, তখনই কাজবাজ শুরু হবে। ততদিনে হয়তো তোমাদের দাদাভাই চলেও যাবে, ছুটি হয়তো শেষ হয়ে যাবে। আর ওই যে দেখছো আমার পেছনে তাঁবু দিয়ে ঢাকা রয়েছে, ওগুলো কিন্তু সব রড। এই যে বৃষ্টি বর্ষায় সমস্ত রডে জং ধরে গেছে, ঢেকে রাখা হয়েছে কিন্তু তাও মাটির ওপর থাকে, বৃষ্টি গড়িয়ে গড়িয়ে তো রডে গিয়ে লাগে, সেখানে একদম জং ধরে গেছে। ওগুলো আবার নতুন করে ঘষে মেজে তারপরে কাজে লাগাতে হবে। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের অনেক কাজবাজ আমার হয়ে গেল, ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়ে আসলাম। আর এই যে এখন একটু দুয়ারে জল দিয়ে নিলাম, আর এখন যাব রান্নাঘরে। আমার স্কিন কেয়ারের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু বডি কেয়ারের ভিডিও শেয়ার করা হয়নি, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। দেখো আমি কিছু অর্ডার করেছিলাম প্রোডাক্ট, সেগুলোই এসছে। এগুলো সমস্ত কিছু বডি কেয়ারের। তো ফার্স্টেই দেখো ওশিয়া হার্বালসের D10 ফেয়ারনেস বডি মাসাজ অয়েল। এটা তোমাদের ট্যান রিমুভ করতে সাহায্য করবে এই বডি অয়েলটা। তারপরে আছে একটা বডি ওয়াশ, এটা লুইসের ভিটামিন সি নিয়াসিনামাইড স্কিন ব্রাইটনিং বডি ওয়াশ। এটাও তোমার কিন্তু ট্যান রিমুভ করতে সাহায্য করবে। আর তারপরে আসছি ডক্টর রাসেলের D10 স্ক্রাব। এটা বডি প্লাস মুখেও ইউজ করা যায়, আমি শুধু বডিতে ইউজ করি স্ক্রাবটা। তো এটাও ট্যান রিমুভারের জন্য মানে ভীষণ ভালো একটা প্রোডাক্ট। আর তারপরে আসছি ময়শ্চারাইজার, এটা হচ্ছে কোকো বাটার ময়শ্চারাইজার উইথ SPF 30, মানে এর ভেতরে সানস্ক্রিন দেওয়া আছে। এটা ইউজ করে তোমরা রোদেও যেতে পারবে। এটা অরিশ বায়োন্যাচারালসের। তো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আলাদা আলাদা ব্র্যান্ডের। আমি স্কিন কেয়ারের প্রোডাক্ট সমস্ত কিছু অরিশের ব্যবহার করি, কিন্তু বডি কেয়ারেরগুলো একটু আলাদা আলাদা ব্র্যান্ড ব্যবহার করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই গরমে তো সবার একটাই প্রবলেম, ট্যানিংয়ের। আমরা তো মুখের যত্ন সবাই করি, কিন্তু বডির যত্ন কিন্তু কেউ করি না। তো এই প্রোডাক্টগুলো তোমরা ইউজ করে দেখতে পারো, খুবই ভালো। তো এটা আমার ফার্স্ট ফাইল, এখনও আমি ব্যবহার করিনি আগে পরে। এই অয়েলটা আর এই স্ক্রাবটা ইউজ করেছি, কিন্তু এটা একদমই নতুন। এটা আমি প্রথমবার ইউজ করব, দেখি কতটা কাজ হয়। তো এই ছিল আমার ছোট্ট একটা বডি কেয়ারের প্রোডাক্টের রিভিউ বলতে পারো। তো এইটা কিন্তু স্নানের আগে মাখতে হয়, স্নানের 1 ঘন্টা আগে বডি অয়েলটা মাখবে, তারপরে সাবানের বদলে বডি ওয়াশটা দিয়ে স্নান করবে। আর সপ্তাহে 2 থেকে 3 দিন এই স্ক্রাবটা, প্রত্যেক দিন না কিন্তু স্ক্রাব সপ্তাহে 2 থেকে 3 দিন। আর এই কোকো বাটার ময়শ্চারাইজার, এটা হচ্ছে গিয়ে স্নানের পরে। তো এটা হচ্ছে উইকে, আর এটা হচ্ছে ডেইলি ইউজে, এই কটা। তো ফার্স্টে অয়েল ব্যবহার করি, তারপরে বডি ওয়াশ, তারপরে স্নান করে এসে কোকো বাটার ময়শ্চারাইজার। এটা অ্যাকচুয়ালি বডি লোশন। তো এই ছিল আমার বডি কেয়ারের কিছু প্রোডাক্টের রিভিউ। আজকেই আসলো, প্যাকেজিংটা খুলে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি।
ঘরের সমস্ত কাজবাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন চলে আসলাম রান্নাঘরে। আর এই যে চাল দেখছো সকালেই ভিজিয়ে রেখেছিলাম, আর ফ্রিজ থেকে সমস্ত তরিতরকারি বের করে নিয়েছি আর কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আজকে যা যা রান্না হবে তার জন্য। এখানে দেখো শিম কেটেছি, বেগুন, টমেটো আর লঙ্কা, এটা দিয়ে একটা তরকারি হবে ভোলা মাছ দিয়ে। মাছটা মা কেটেছে আর আমি তরিতরকারিগুলো কেটেছি। আর এই যে তরকারিতে দেওয়ার জন্য একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি আর একটা জালি কুমড়ো কেটেছি সেদ্ধ দেওয়ার জন্য। আর এখানে আছে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ আর আছে আলু। হঠাৎ করে তোমাদের দাদাভাই ফোন করে বলল যে চিকেন নিয়ে আসবে, তার জন্য আমি মশলাপাতি রেডি করে নিয়েছি। আর এখন শিলনোড়ায় সমস্ত কিছু বেটে নেব। আর আমাদের মিক্সিতে না ধার কমে গেছে, তো ভালো করে মিক্সিতে দিলে পেস্ট হয় না, ওই জন্য হাতেই বেটে নেব। তো এই যে প্রথমে জিরেটা বেটে নেব, তারপর আদা রসুন একসঙ্গে বাটবো। আর সমস্ত কিছু তো রেডি করে রাখলাম। তোমাদের দাদাভাই দেখি কখন আসে, ও আসলেই রান্না শুরু করব। তো বন্ধুরা অনেকটা সময় পরে আবার অন হলাম। এখন বাজে বিকেল 4টে। আর দুপুরবেলা রান্নাবান্না তো শেয়ার করতে পারিনি, কারণ তোমাদের দাদাভাই মাংস আনতে আনতে অনেকটাই দেরি করে ফেলেছে। মশলা টশলা তো আমি করে রেডি করে রেখেছি, কিন্তু মাংসই দিয়ে যায় না। তারপর ওই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে স্নান পুজো দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছে। তারপর আর ক্যামেরা অন করিনি, আর ক্যামেরা অন করে কাজ করলে তো আরও বেশি দেরি হয়ে যায়। দুপুরের পর থেকে পুরো মেঘলা করে এসছে, আর কারেন্টও ছিল না। ফোনে চার্জও কম ছিল, তোমাদের দাদা ভাইয়েরও ফোনে চার্জ কম, আমারও ফোনে চার্জ কম। আর আমাদের বাড়িতে ওয়াইফাই, কারেন্ট চলে গেলে ওয়াইফাই মানে নেটও চলে যায়। তাই কতক্ষণ শুয়ে বসে আর থাকবে। তোমাদের দাদাভাই সবে বেরোলো, ও বেরোনোর 2 মিনিটের মধ্যে কারেন্ট দিয়ে দিয়েছে। তো ভাবলাম একটু ভিডিও করি, তোমাদের সাথে কথা বলি। আর তোমাদের দেখাই বাইরের ওয়েদারটা কেমন মেঘ করে এসছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আর দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। আর এই বৃষ্টি পড়লেই আমাদের ঘরের কাজ পিছিয়ে যায়। এমনিতে গর্তে জল জমে রয়েছে, ওই যে ওইখানে তোমাদের দেখাবো খনি এক সময়। ওই যে মাটি ফেলেছে ওর সাইডেই, তার উপর আবার বৃষ্টি। এই যে দেখো বাইরে ওই রডগুলো রয়েছে না, ওই যে রডগুলো সব জং ধরে যাচ্ছে। কি আর করা যাবে, রাখার জন্য তো আর জায়গা নেই। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেল। আর আকাশে দেখো কেমন মেঘলা, 4টে বাজে, এখন রোদ পুরো কড়া থাকবে। দেখো একটু রোদ নেই। দেখেছো? এখন বাজে ওই 7:30টার মতো। আর প্রত্যেক দিনের রুটিন অনুযায়ী বসে পড়েছি আটা মাখতে। আর আমি কিন্তু ঘড়ি দেখেই কাজবাজ করি, ওই জন্য সমস্ত কিছু সময়ের মধ্যেই করে ফেলি। যেহেতু আমি ভিডিও করি তার জন্য না সময়ের একটু আগেই বসি। এই যে ফোন সেট করতে হয়, ভিডিও ঠিকঠাক হচ্ছে কিনা সেগুলো দেখতে হয়, এই কাজগুলো করতে কিন্তু একটু টাইম লাগে। ওই জন্য সময়ের আগেই আমি বসে পড়ি, তার জন্য সমস্ত কিছু টাইম অনুযায়ী করতে পারি। আর তোমাদের বিকেলে দেখাচ্ছিলাম না যে বৃষ্টি হচ্ছে, কেমন মেঘলা ওয়েদার হয়েছিল, কিন্তু বেশি একটা বৃষ্টি হয়নি। ওই ইলশে গুঁড়ির মতন একটুখানি বৃষ্টি হয়েই থেমে গেছিলো। আর কারেন্টও আর যায়নি। ওই যে 4টের দিকে কারেন্ট দিল, তারপরে কিন্তু কারেন্ট আর যায়নি। আর একটু আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশ ভর্তি তারা রয়েছে, তার মানে আকাশে আর কোনো রকম মেঘ নেই। কালকে হয়তো বৃষ্টি নাও হতে পারে, আর রাতে বৃষ্টি হবে না, এইটুকু বুঝে গেছি। আর এইদিকে আমার আটা মাখানো হয়ে গেছে, আর শাশুড়ি মাকে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। এইদিকে আমি বেলে দিচ্ছিলাম, আর শাশুড়ি মা এদিকে রুটি ভাজছিল। দেখো কত সুন্দর ফুলেছে এটা। আর যখনই আমি ভিডিও অন করি, ক্যামেরাটা নিয়ে যাই, তখনই সেই রুটিটা আর ফোলে না। কি জানি আমার ক্যামেরাতে হয়তো রুটি লজ্জা পেয়ে যায়, ওই জন্য ফুলতে চায় না। তাও এটা একটুখানি ফুলেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, মানে রাতের ডিনার কমপ্লিট। এখন 8:25 মতন বাজে। এখনও হাত মুখ ধোয়া হয়নি, হাত মুখ ধুতে যাব। তার আগে ভাবছি বিছানাটা করে যাই, বিছানাটা ঝেড়ে ঝুড়ে করতে হবে। আর চুলটা বাঁধবো, চুল একদম এলোমেলো হয়ে রয়েছে দেখো, পুরো জটা। এগুলো ছাড়িয়ে সিরাম দিয়ে তারপরে দুপাশে বেরুনি করব, এই সাইডে একটা এই সাইডে একটা। সেই ছোটোবেলা স্কুলে যেতাম দুপাশে বেরুনি করে, আর কত মোটা মোটা বেরুনি হতো জানো আমার। এখন সব চুল উঠে গেছে, এখান থেকে ফাঁকা হয়ে গেছে, এখান থেকে ফাঁকা হয়ে গেছে। আর চুলের কথা আর কি বলবো, কিছু বলার নেই।
তো কি খেলাম, রুটি খেলাম আর দুপুরবেলা সে চিকেন ছিল আর তোমাদের দাদাভাইয়ের জন্য তুলে রেখে দিলাম। এখন তো কাজ বাজার কিছুই নেই, এই বিছানাটা করে হাত মুখ ধুয়ে চুল বেঁধে তারপরে শুতে যাব। আর তোমার দাদাভাই আসবে ওই 9টা সাড়ে 9টা। তো চলো আজকের ভিডিওটা শেষ করব। তোমরা যারা এত পর্যন্ত ভিডিওটা দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে কালকে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, টাটা সবাইকে।